log x to the base a সমান 1 বাই আলফা, log x to the base b সমান 1 বাই বিটা ও log x to the base c সমান 1 বাই গামা হলে log a b c to the base x সমান কত? তো এই অঙ্কটা ক্লাস 9 এর খুব ভালো একটা অঙ্ক লগারিদমের। এই অঙ্কটা করতে গেলে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে বা করব সেই সূত্রগুলো সম্পর্কে আগে জেনে নিই। log m to the base a, এইটাকে আমরা 1 বাই লগ হিসেবে লিখতে পারি। 1 বাই লগ, যখন আমরা এটাকে অনন্যক আকারে লিখব তখন কিন্তু এই লগের যেটা বেস সেটা লগারিদমের পাশে চলে যাবে এবং লগারিদমের পাশের সংখ্যাটা লগের বেস হয়ে যাবে। তো এটাকে আমি 1 বাই লিখব, লগ এখানে বেস এ ছিল, পাশে হয়ে যাবে লগ এ টু দি বেস এম। এই সূত্রটা আমরা এই প্রত্যেকটা লগের ক্ষেত্রে ব্যবহার করব। এবং দ্বিতীয় যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে log a প্লাস log b প্লাস log c সমান প্রত্যেকটার বেস যদি একই থাকে তাহলে লগের মাঝখানে যদি যোগ থাকে তাহলে সংখ্যাগুলো গুণ হবে, অর্থাৎ log a b c হবে। বেসটা না লিখলে ধরে নেব 10 আছে, আর যদি লেখা হয় তাহলে প্রত্যেকটার বেস একই হবে। তো আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করব। চলো অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমেই আমাদের কি দেওয়া আছে দেখো, log x টু দি বেস a, log x টু দি বেস a সমান আছে 1 বাই আলফা। তো আমি এটাকে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে হবে 1 বাই log a হয়ে যাবে, আর এখানকার পাশে এক্সটা বেস হয়ে যাবে, সমান 1 বাই আলফা। তাহলে আমরা সহজে পেয়ে যাচ্ছি log a টু দি বেস x সমান আলফা। অনুরূপভাবে log x টু দি বেস b সমান আছে 1 বাই বিটা। তাহলে এটাকেও আমি লিখছি 1 বাই log b টু দি বেস x সমান 1 বাই বিটা। তাহলে এখান থেকে পাচ্ছি log b টু দি বেস x সমান বিটা। তৃতীয় যেটা আছে log x টু দি বেস c, সেটা লিখছি log x টু দি বেস c সমান 1 বাই গামা। এক্ষেত্রেও লিখব 1 বাই log, বেসটা চলে আসবে পাশে, log c টু দি বেস x সমান 1 বাই গামা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি log c টু দি বেস x সমান 1 বাই গামা, শুধু গামা। তাহলে আমরা এখান থেকে আলফা, বিটা এবং গামা পেলাম, মানে log a, log b আর log c এর মান পেয়ে গেলাম। প্রত্যেকটার বেস দেখো x। তাহলে আমরা যোগ করতে পারি এই দ্বিতীয় সূত্র অনুসারে, আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখন লিখছি, এখন log a, মানে এই অংশটা লিখছি log a টু দি বেস x প্লাস log, এটা লিখব b টু দি বেস x প্লাস log c টু দি বেস x সমান কত? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার এই যে সূত্রটা, আমরা দ্বিতীয় সূত্রটা লিখলাম, লগারিদমের বেস যদি একই হয় আর যদি মাঝখানে যোগ থাকে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো log a b c টু দি বেস x সমান আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার দেখো আমার কি জানতে চেয়েছে, log a b c টু দি বেস x, আর আমি পেয়েছি log, ওইটাই পেয়ে গেছি log a b c টু দি বেস x। যদি উল্টোটা বের করতে বলে, এটা তো অ্যান্সার আমাদের হয়েই গেল। যদি এরকম বলে যে log x টু দি বেস a b c, তাহলে কি হবে? তাহলে কিন্তু এইরকম হয়ে যাবে ব্যাপারটা, আবার সেই সূত্র করবে log a b c টু দি বেস x, তখন কিন্তু এইরকম আসবে অ্যান্সারটা। তো এই ধরনেরও দিতে পারে, তখন এইটা অ্যান্সার হয়ে যাবে। মানে যদি এরকম থাকে, অথবা এরকমও থাকতে পারে log x টু দি বেস a b c সমান কত, তখন কিন্তু আমরা এই অ্যান্সারটা পাবো। তো আমি দু রকমই তোমাদের করে দেখালাম। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।